নমস্কার। আজকে আমি একটা বিষয়ে আলোচনা করব। সেটি আমাদের রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির বেলুড়ের যিনি স্বামীজি আছেন, স্বামী উমাপদানন্দজি, উনি আমাকে বলতে বলেছেন। তো আমি শুনলাম খুবই একটা আনন্দের যে রিষড়াতে ওই আমাদের কলেজটার আর একটা ক্যাম্পাস রয়েছে। সেই ক্যাম্পাসের জন্যে আমাদের জাহানসেঠি মহারাজ গেছিলেন, পূজনীয় জাহানসেঠি মহারাজ, এবং সেখানে একটি বোধহয় ওদের ওয়েবসাইট হয়েছে, তার জন্যে একটি টক চেয়েছেন। বিষয়টা উনি ঠিক করে দিয়েছেন, ওরাই ঠিক করে দিয়েছেন, এবং বিষয়টা খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয়। শাস্ত্রালোকে শ্রীরামকৃষ্ণ, অর্থাৎ শাস্ত্রের আলোকে শ্রীরামকৃষ্ণ কীরকম। তো আমরা ওইটি নিয়ে আলোচনা করব। তার আগে ঠাকুরকে একটু প্রণাম করে নিই। আপনারা যারা জানেন তারা আমার সঙ্গে করতে পারেন। সর্বধর্ম স্থাপকস্তম সর্বধর্ম স্বরূপকঃ আচার্যানাম মহাচার্যো রামকৃষ্ণায়তে নমঃ। রামকৃষ্ণায়তে নমঃ। আধ্যাত্মিক জীবনে শাস্ত্র, এই কথাটার ভীষণ মূল্য। স্ক্রিপচার, ইংলিশে বলে স্ক্রিপচার, শাস্ত্র, শাস্ত্র গ্রন্থ, ধর্মগ্রন্থ, শাস্ত্র গ্রন্থ। এখন যে কোনো একজন ধর্মগুরুকে তার শিষ্যরা বলতেই পারেন উনি মহাপুরুষ, উনি ঈশ্বর তুল্য পুরুষ, উনি ভগবান, আর ভগবান শব্দটাও বসিয়ে দেয় তার নামের আগে, ইত্যাদি ইত্যাদি। এ করতেই পারেন ভালোবেসে। কিন্তু যতক্ষণ না ওই ব্যক্তির জীবনের সঙ্গে শাস্ত্রের মিল হচ্ছে, তার চাল চলনের সঙ্গে, জীবনযাত্রার সঙ্গে শাস্ত্রের মিল হচ্ছে, ততক্ষণ কিন্তু ধর্মজগতে তাকে আধ্যাত্মিক ব্যক্তি বলে গ্রহণ করা হবে না। সে ভীষণ ভালো বক্তা হতে পারে, সে খুব ভালো অন্যান্য কিছু হতে পারে, খুব পপুলার হতে পারেন, কিন্তু ওই শাস্ত্রটি যদি না মেলে তার জীবনের সঙ্গে, তাহলে তাকে আধ্যাত্মিক ধর্ম বা গুরু ইত্যাদি মানা হবে না। এই শাস্ত্রটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাস্ত্র কাকে বলে? কত মানুষই তো ধর্ম বিষয়ে সব বই টই লিখছেন। আজকাল আমাদের এখানে তো একজন আমেরিকান ভদ্রলোক এসে একটা জ্ঞান যোগের উপর বই লিখেছেন, দিয়ে গেলেন। খুব ভালো, খুব চর্চা হচ্ছে এই ভারতীয় ধর্ম নিয়ে ইত্যাদি। কিন্তু ওই বই লিখলেই কি সেটা শাস্ত্র হলো? ভাষাটার উপর একটু দখল থাকলেই, আর একটু বিষয়টা পড়ে নিয়ে সুন্দর করে একটু দাঁড় করিয়ে দিলাম, তারপর হু হু করে বইটাও ছাপা হয়ে গেল, আচ্ছা, এরকম। তো ওইটা কিন্তু শাস্ত্র নয়। শাস্ত্র একদম অন্য জিনিস। সেই শাস্ত্রটা কি? তাকে বলছে, শাস্ত্রকে বলা হচ্ছে আপ্তবাক্য। আপ্ত শব্দের অর্থ হচ্ছে যিনি ধর্মকে বা ঈশ্বরকে বা সত্যকে জেনেছেন, তিনি আপ্ত। তার যে কথাগুলি, সেইটাই হচ্ছে শাস্ত্র। এখানে একটি শ্লোকে বলছেন, শিষ্যতে অনুশিষ্যতে বোধ্যতে অনেনা অজানাৎ অর্থ ইতি শাস্ত্রম। অর্থাৎ ধর্ম, অধর্ম, মোক্ষ ইত্যাদি জ্ঞান যার থেকে আমরা লাভ করি, তা যিনি এইগুলো নিজের জীবনে অনুভূতিতে যার আসেনি, উপলব্ধি যার হয়নি, তিনি যখন এগুলো বলেন, তখন একটা একাডেমিক নলেজ থেকে বলেন। সেটা যেমন প্রচুর লোক প্রত্যেক বছর কয়েক হাজার করে করে, লক্ষ বোধহয়, ফিলোসফি নিয়ে পাশ করছে, দর্শন শাস্ত্র নিয়ে তারা মাস্টার ডিগ্রি পাস করছে, রিসার্চ করছে ইত্যাদি। তো ওরা কি সব মুনি? না। ওরা কি সব ঋষি? তা ওইটাই হচ্ছে আসল। তো ধর্মের এই যে
শাস্ত্র গ্রন্থ মানে হচ্ছে আপ্তবাক্য। আপ্তকে, যিনি অনুভূতি সম্পন্ন, ব্রহ্মজ্ঞানী কিংবা ঈশ্বর দ্রষ্টা, তিনি যখন বলেন তার সেই কথাগুলো, সেটা হচ্ছে শাস্ত্র বাক্য। সেই জন্যে আপ্তকে আপ্ত বা মুনি বা ঋষি এরকম ভাবে বলা হয়। এখন মানব সভ্যতার একদম প্রায় প্রথম থেকেই বলা যায় যে 3টে প্রশ্ন খুব করে মানুষের মনের মধ্যে আসতো। একটা হচ্ছে আমি কে। এটা খুব স্বাভাবিক, যারা যখনই এই চিন্তাগুলো আসে, ফিলোসফিটা আসে, অবশ্য আমি যা লক্ষ্য করে দেখেছি, এই চিন্তাগুলো আসে তখনই যখন মানুষের অন্যান্য সমস্যাগুলো মিটে গেছে। যেরকম তাদের অর্থনৈতিক সমস্যাটা নেই, বাড়ি ঘরদোর খুব সুন্দর, তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, সব কিছু শান্তি রয়েছে, তখন সেই মানুষটা একটু উচ্চ চিন্তা করতে পারে। তা না হলে সে উচ্চ চিন্তা করতে পারে না, তখন তাদের ধর্মটা একটু অন্যরকম হয়ে যায়। ভয় থেকে রক্ষা কে করবে তার দিকে চলে যায়, তখন না আমাদের ভগবান আমাদের রক্ষা করুন ইত্যাদি ইত্যাদি। আর এখানে হচ্ছে ও জানতে চায় আমি কোথা থেকে এলাম, আমাদের এই যে বংশ দেখছি করছি, প্রথম কি করে সৃষ্টি হলো। এখন বিজ্ঞানীরা একটা পথ দিয়ে সৃষ্টির কাছে পৌঁছচ্ছেন, আবার যারা আধ্যাত্মিক জীবনে তারা আর একটা দিক দিয়ে। তো উনি আমি কোত্থেকে এলাম, আর এই জগতের স্রষ্টাটা কে, আর জীবনের লক্ষ্যটাই বা কি, এই 3টে নিয়ে এখনো লোকে রিসার্চ করে চলেছে, জিজ্ঞাসা করছে, জানতে চাইছে। আমাদের সৌভাগ্য হলো ভারতবর্ষের যে প্রায় 8 থেকে 10,000 বছর আগে এই উত্তরটা তারা পেয়েছিলেন, এবং পেয়েছিলেন 2টি পথের অবলম্বন করে। একটা পথ হচ্ছে জিজ্ঞাসার মধ্যে দিয়ে, আমি কে, এ কি আমি শরীর, আমি কি মন, ইত্যাদি ইত্যাদি করতে। যারা পড়াশোনা করেছেন একটু জ্ঞান পথে তারা জানেন। আর একটা হচ্ছে ভক্তির মধ্যে দিয়ে, একজন নিশ্চয়ই কেউ আছেন যার জন্য সব কিছু সুন্দরভাবে চলছে, সঠিক সময়ে সূর্য উদিত হচ্ছে, তারপরে অস্ত্র যাচ্ছে, চন্দ্র আসছেন, বাতাস বইছে, ওটাকে দেখে তারা মানে একজন নিশ্চয়ই কেউ আছেন। এবং সেইটা ভালোবাসার পথ দিয়ে গিয়ে ভগবানকে আবিষ্কার করেছেন। তা একদল হচ্ছে জ্ঞানের পথ দিয়ে গিয়ে সত্যকে আবিষ্কার করলেন। সত্য কি? চিরন্তন একটা কিছু, যা কখনো সৃষ্টিও হয়নি, কবে সৃষ্টি হয়েছে কে জানে, আবার শেষ কোনোদিন হবে না। কোনো দিন কেউ বলতে পারবে না যে এই জগতের এইটা অমুক দিনে সৃষ্টি হয়েছে, না। সেজন্য বলছে চৈতন্য। এই চৈতন্য বা চেতনা সর্বব্যাপী, তাকে ওরা একটা নাম দিলেন, বললেন ব্রহ্মণ। আর এই যে পথটার নাম হলো জ্ঞান মার্গ। মার্গ মানে পথ। তো জ্ঞান যোগ, স্বামী বিবেকানন্দ বললেন, এই জ্ঞান যোগ মানে বিচারের মধ্যে দিয়ে, বিচারের মধ্যে দিয়ে। আমি তো যখন আমি বলছি এই শরীরটার উপরে, কিন্তু শরীরটা তো পরিবর্তন হয়ে যাচ্ছে না। আমি এরকম করে বুকে হাত রেখে বললাম আমি, তারপরে আবার সেকেন্ড টাইম যখন রাখছি ততক্ষণে অনেক পরিবর্তন হয়ে গেছে। এখন সেই রকম ভাবে আমি সেই ছোট্ট ছিলাম, তারপরে একটু বড় হলাম, তারপরে বৃদ্ধ হচ্ছি, তারপরে মারা যাব। তা এই দেহটা আমি কি করে হই? মনটাও পরিবর্তন হচ্ছে। তাহলে আমিটাকে, ওই প্রত্যেকটা পরিবর্তন যিনি লক্ষ্য করছেন, আমি ছোট ছিলাম, আমি যুবক হয়েছি, আমি বৃদ্ধ হচ্ছি, এই লক্ষ্যটা কেউ করছে তো আমি 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 ওইটা, ওই চেতনাটা আমি। এই যাকে এই পথটা দিয়ে তারা আবিষ্কার করলেন, যাকে আবিষ্কার করলেন সেই সর্বব্যাপী চৈতন্যকে তারা বললেন ব্রহ্মণ। আর একটা পথ, ওই ভক্তির পথ, সেইটিকে প্রথমে এইভাবেই শুরু করেছিলেন, কিন্তু পরবর্তীকালে সাধারণ মানুষ, সমস্ত লোক তো এইভাবে চিন্তা করতে পারে না, তাদের জন্যে ভগবানকে মূর্তি ধারণ করতে হলো। ভাগবতে 9ম অধ্যায় থেকে এই মূর্তির কথাটা আসছে খুব সুন্দরভাবে। তো এই মূর্তি ধারণ করছেন তিনি কেন? ওই মানুষগুলোর জন্যে।
মানুষগুলোকে বোঝাবার জন্য প্রথম হংস রূপে দেখা দিলেন, ইত্যাদি ইত্যাদি। তো এই ভাগবতে দেখা গেল সেই মূর্তি রূপে আসছে। এই যে ভক্তির পথ দিয়ে যখন যাচ্ছেন, তখন সেখানে আসছেন ভগবান স্রষ্টা, তাঁর অংশ থেকে, শক্তি থেকে সৃষ্টি হচ্ছে। তিনি নিজেই নিজেকে সৃষ্টি করছেন অবতার করে। জগৎটা তাঁরই সৃষ্টি, তাঁর ইচ্ছাতে সৃষ্টি, তাঁর শক্তি দিয়ে সৃষ্টি। কিন্তু এই সৃষ্টিটার মধ্যে তিনিও নিজে আবার অবতীর্ণ হচ্ছেন, আবির্ভূত হচ্ছেন, তাই তাকে নাম বলা হলো অবতার। তাঁর জন্মটা ঠিক আমাদের মতো না। তা আমরা যখন এই প্রসঙ্গটা আলোচনা করতে যাচ্ছি যে শাস্ত্রের দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণ কেন না, শ্রীরামকৃষ্ণ অবতার বরিষ্ঠ, অবতারদের মধ্যে শ্রেষ্ঠ, স্বামী বিবেকানন্দের কথা। তো তিনি অবতার, অবতার কিন্তু জ্ঞানের পথে নয়। শ্রীরামকৃষ্ণদেব নিজেই বলেছেন জ্ঞানের পথেতে অবতার থাকবে না, অবতার হচ্ছে ভক্তির পথে। তাই এই কথাগুলি বললাম। তো এইবারে অবতার যিনি এলেন, তিনি ঈশ্বর নিজেকে সৃষ্টি করছেন। তা এই ভাগবতের এইটি বলতে গিয়ে এরা বলছেন যে সত্য রজ তম তিনটে গুণ, এটা বেদান্তও বলছেন, সত্য রজ তম এইটি দিয়ে এটা সৃষ্টি হচ্ছে। পারমুটেশন কম্বিনেশন দিয়ে যখন সত্যগুণ, তখন খুব ভালো। এবারেতে ভাগবতেই আমরা দেখি ওই চারটে যুগের কথা বলছেন। পুরো সৃষ্টিটা চারটে যুগে ভাগ এবং করে আবার অনেকগুলো সৃষ্টি হচ্ছে। তো প্রথম যুগটাকে বলা হচ্ছে সত্য যুগ। তা ব্রহ্মা ভগবান সৃষ্টি করলেন তাকে, নিজের মন থেকে নিজেকেই সৃষ্টি করলেন, করে নিজেকে তিনি সেপারেট করে ওকে বললেন তুমি হচ্ছে আমার এজেন্ট, আর সৃষ্টিটা কর। সৃষ্টি করতে গেলে দুটো জিনিস লাগে, একটা হচ্ছে জ্ঞান আর একটা কর্মের ক্ষমতা। তো তখন ওই জ্ঞান দিচ্ছেন বলে ব্রহ্মা চারটে মুখ। এই হিন্দুদের এটাও আবার একটু মনে রাখতে হবে, সবই সিম্বলিক, সত্যি সত্যি চারটে মুখ না, চারটে জ্ঞান। সেই কারণে ঋক, সাম, যজু, অথর্ব এই চারটে বেদ বলে চারটে মুখ। এবং তিনি শক্তি দিয়ে করছেন। কি শক্তি? সত্য রজ তম। সত্য তো খুব ভালো, যা কিছু ভালো সব সত্য। আবার তমটা কি? ঠিক উল্টোটা, যা কিছু খারাপ। আর রজটা ইন বিটুইন, এই দুটো সত্য আর রজ, সত্য আর তম মিলিয়ে এই তিনটে গুণকে মিশ্রণ করে করে করছেন। তা প্রথমটা খুব একদম অনেকটা সত্য দিয়ে ভালো করে করেছেন, একেবারে পিওর দুধ দিয়ে একটা রান্না হয়েছে, বেশ ভালো মিষ্টি মিষ্টি হয়েছে। তার পরেরটাতে একটু জল মিশিয়েছেন, এটাতে রজ। ওই তখন ওই সত্য যুগটা তো সব হয়ে গেল ত্রেতা যুগ। যেই তিনি রজ মিশ্রণ করলেন, তারপর সঙ্গে একটু তম, সঙ্গে সঙ্গেই অহংকারের সৃষ্টি হলো। এই অহংকার যখন সৃষ্টি হলো, আমি এই শক্তিটা এলো, তখন তার থেকে আমরা দেখতে পাচ্ছি ওই ত্রেতা যুগে রাবণ সৃষ্টি হলো। তারপরেতে অন্যান্য কয়েকটা শক্তিশালী, তারা খারাপ না, ভালো। রাবণও অত্যন্ত শিক্ষিত লোক ছিলেন, খুব তপস্যা করেছিলেন। কিন্তু সমস্যাটা হলো ওই তপস্যার শক্তিটা নিজের ভোগের জন্য লাগাতে চাইলেন। বালি প্রচন্ড শক্তিশালী, কিন্তু ওই অহংকার। এখন ওই রকম যখন অবস্থা হলো, তখন যিনি সৃষ্টি করছিলেন ব্রহ্মা, তিনি বলেন আমি তো এদের কন্ট্রোল করতে পারবো না ভগবান, আমার পক্ষে তো সম্ভব না, আমি তো সৃষ্টি তো করে দিয়েছি, আমি বুঝতে পারছি না যে আমি ঠিক ঠিক করলাম কিনা। তখন ভগবান বললেন তুমি চিন্তা করো না, আমি অবতীর্ণ হব, আমি যাব। তো ভগবানের খেলা করতে ইচ্ছা হচ্ছে, সবই তো তারই সৃষ্টি। তো এবারে তিনি যে রূপে এলেন সেটা হচ্ছে রামচন্দ্র। শ্রীরামচন্দ্র রূপে আবির্ভূত হলেন, হয়ে তিনি কিছু শিক্ষা আমাদের দিলেন। যদি লক্ষ্য করা যায়, শ্রীরামচন্দ্রের সময় যেহেতু সত্যযুগের ঠিক পরে পরে বেশিরভাগ লোকই খুব ভালো, সেলফ কন্ট্রোলড, হ্যাঁ, তাদের নিজেদের সমস্ত সংযম রয়েছে ইত্যাদি, কিন্তু কিছু লোক এরকম। তখন রামচন্দ্র, তো তিনি কি বললেন? তিনি কিন্তু কতগুলো গাইডলাইন দিচ্ছেন, কিন্তু বলছেন না তুমি ধ্যান করো, তুমি জ্ঞান লাভ করো বা জ্ঞানের পথে যাও, ভক্তি, কিছু বলছেন না। পুরো রামায়ণে যদি রামচন্দ্রের দেখি,
একটা কথা বলছেন না, শুধু ভাইয়ের সঙ্গে ভাইয়ের সম্পর্ক কেমন হবে, রাজার সঙ্গে প্রজার সম্পর্ক কেমন হবে, ইত্যাদি ইত্যাদি। তা তিনি একটা সমাজ গঠন করে দিচ্ছেন আর দুষ্টের দমন করছেন। এইখান থেকে আমরা দেখছি তা ভগবান যখন অবতীর্ণ হন তার কি কাজ? কাজটা হচ্ছে তার সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে মানুষ। কেন না? মানুষ বিচার করতে পারে। মানুষের মধ্যে যে শক্তিটা আছে সেটা বিচার করার শক্তি, কোনটা ভালো আর কোনটা মন্দ সবাই জানে। যারা অন্যায় করছে ওরাও কিন্তু জানে যে এটা অন্যায়, কিন্তু করতে করতে অভ্যেস হয়ে যায় আর ফিরতে পারে না। আর ওই বেশি চিন্তা করতে করতে, খারাপের চিন্তা করতে করতে আরো খারাপের দিকে চলে যায়, কষ্ট পায়, অন্যকেও কষ্ট দেয়, কাজের কাজ কিছু হয় না। তো এইরকম অবস্থায় শ্রীরামচন্দ্র। কিন্তু তারপরের যুগটা ওই সত্য ত্রেতার পরেই এলো দ্বাপর যুগ। এই দ্বাপর যুগে তখন রজগুণের প্রবলতা বেশি হলো। মহাভারত তো আমরা সবাই জানি, ওইখানে তখন একটা দুটো রাবণ ছিল, একটু কিছু ওই রাক্ষসরা ছিল, এই তো দলে দলে একেবারে দারুণ অবস্থা। সারা ভারতবর্ষ জুড়ে দুটো ভাগ হয়ে গেল, একটা ভালো একটা মন্দ। তখন ভগবান এলেন শ্রী কৃষ্ণ রূপে, এসে তিনি কিন্তু অদ্ভুত দুটো ঘটনা ঘটালেন। একটা হচ্ছে কি, মানুষের রূপে দেবতা আসে, এই প্রথম বললেন। রামচন্দ্রকে কেউ কিন্তু বলেননি যে তুমি দেবতা, খুব কয়েকজন, হাতে গোনা কয়েকজন ঋষি। ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন 12 জন ঋষি শুধু চিনতে পেরেছিলেন। রামায়ণের মধ্যে সুতীক্ষ্ণ ঋষি ইত্যাদির নাম পাই, তারা চিনতে পেরেছিলেন। হনুমান চিনতে পেরেছিলেন, উনি সেই পরমাত্মা। কৃষ্ণের সময় দেখা গেল ভগবানকে মিরাকল দেখাতে হচ্ছে। সেই ছোট্টবেলা থেকে তিনি ওইরকম, তার জন্মটাই ওরকম ভাবে হচ্ছে, এবং এই মিরাকল দেখিয়ে তিনি প্রমাণ করতে চাইছেন আকাশের দেবতা সে মাটির মানুষ হতে পারে। এতদিন দেবতা মানে আকাশের দিকে তাকায়, যেমন ওই হিন্দিতে বলে উপরওয়ালে। এখন উপরওয়ালে, এখন বড় বড় বাড়ি হয়েছে, তা কোন উপরে? আর যদি বলা হয় আকাশে টাকাশে রয়েছেন, এত স্যাটেলাইট ঘুরছে, কোথাও না কোনো জায়গায় ধরা পড়ে যেত। সেই রকম নয়। এই ভগবানের যে কনসেপশনটা হচ্ছে যে তিনি সর্বশক্তি, সর্বব্যাপী চৈতন্য স্বরূপ, নিজে ইচ্ছা করে একটা শরীর ধারণ করছেন, অবতীর্ণ হচ্ছেন, কিন্তু হচ্ছেন একদম সাধারণ মানুষের মতো। সেজন্য বোঝা খুব কঠিন। কৃষ্ণ এলেন তার একটা আলাদা উদ্দেশ্য নিয়ে, তিনি ধর্ম স্থাপন করলেন, যে ভালো যে লোকগুলোকে একত্রিত করে, যারা খারাপ তাদেরকে হত্যা করলেন, শাস্তি দিলেন, সমস্ত কিছু তিনি করলেন। এটা মহাভারতে, ভাগবতের মধ্যেই সব রয়েছে। কিন্তু এইখানে কৃষ্ণ মানুষকে ধর্ম শিক্ষা দিলেন, যেমন উদ্ধব গীতা, ভগবত গীতা, ভাগবতের স্বয়ং অনেক জায়গাতে, মহাভারতেও খুব সুন্দর। এইগুলো সব শাস্ত্র গ্রন্থ হলো। ঋষিরা যেমন জ্ঞানের পথ দিয়ে গেলেন, বেদান্ত রচনা করলেন, উপনিষদ সৃষ্টি হলো জ্ঞানের পথে, এখানে অনেকটা ভক্তির পথ দিয়েও হলো। এবারে কৃষ্ণের পর বর্তমান যুগ এলো। যেই মুহূর্তে কৃষ্ণ শরীর ত্যাগ করলেন, সঙ্গে সঙ্গে কলি যুগ প্রবেশ করছে। ভাগবতে খুব গল্পের ছলে খুব সুন্দর করে বুঝিয়েছে। এবারে কলি যুগের তার আসল কারণটা কি? কলিযুগটা কি? কলিযুগ হচ্ছে শুধু দেহবোধ। এটা একটা অদ্ভুত। আর এই দেহবোধের সঙ্গে সঙ্গে ছলনা, মিথ্যা, হিংসা, ঈর্ষা, কামনা সব এসে জুটল। তা আমরা যদি চতুর্দিকে তাকিয়ে দেখি, আমাদের এখন তো হচ্ছে, আপনি চান না চান আপনার ফোনেতে নানান রকম জিনিস আসতে থাকে, তখন ওর মধ্যে দিয়ে সমাজটার চিত্রটাও বুঝতে পারা যায়। এই সমাজে দেখা যাচ্ছে এমনকি যে মুভি, বিখ্যাত মুভি হচ্ছে, সিনেমা হচ্ছে, সেখানে যে ভিলেন সেই হিরো হয়ে যাচ্ছে, সবাই হই হই করছে, ওটাকেই মান বাঁচাতে হচ্ছে। এখন ওই মনগুলো সব বিকৃত হয়ে যাচ্ছে, এখন সে ভিলেনটাই এখন হিরো হয়ে যাচ্ছে। আর আমাদের ছোটবেলাতেও, আমাদের মোটামুটি যখন অল্প বয়স, তখনও এরকম একটা ভিলেনই তখন হিরো হয়ে গেছিল, অনেক রকম সব। তারপরে তো এখনো তো মুভিগুলোতে তাই করছে। মুভি তো স্ট্রং শিক্ষা দেয় না, কিন্তু
ওই রকমভাবে লোকেরা বুঝতে পারছেন না যিনি তৈরি করছেন। উনি মনে করছেন প্রচুর পয়সা আসছে, লোকেরাও হাততালি দিচ্ছে। মনটা পাল্টে পাল্টে যাচ্ছে, আর সবটাই দেহবোধে এসে যাচ্ছে। অল্প বয়সীরা পর্যন্ত সারাক্ষণ ওই দেহ 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 নিয়ে করছে। এটা কলিযুগের লক্ষণ। আর মিথ্যাটাই হচ্ছে সত্য। সম্পূর্ণভাবে মিথ্যা বলে চলেছেন, একেবারে সে উপর থেকে নিচে পর্যন্ত যেদিকে তাকান, যে যত সুন্দর করে মিথ্যা বলতে পারে সে নাকি তত ভালো একজন নেতা। এখন এই ধরনের মানসিকতা কেন আসছে? ওদের দোষ নেই, কিন্তু যুগটাই এরকম। সুতরাং যুগে স্রোতের মধ্যে যারাই পড়ে গেছে, ওই ভেড়ার পালের মতো বয়ে চলেছে, তারা ওইগুলোই করবে, কিছুতেই বুঝতে পারে না। তখন ভগবান স্বয়ং এলেন। এবার আর অবতার না, স্বয়ং আসছেন। এবং এই যে আমরা যদি লক্ষ্য করে দেখি, 1100 খ্রিস্টাব্দ থেকে 1700 খ্রিস্টাব্দ পর্যন্ত আমরা সুলতানি রাজত্বের মধ্যে, তারপরে আরো 200 বছর ব্রিটিশ রাজত্বের মধ্যে ভারতের যে সুন্দর স্বকীয়তা ছিল, নিজস্বত্ব ছিল, ভাবগুলো ছিল, সব হারিয়ে গেল। যদি আমরা খেয়াল করি, এমনকি শঙ্করাচার্যের সময়ও দুজন বড় বড় পণ্ডিত তারা তর্ক করবেন, বিচার করছেন একজন মহিলা। তার মানে মহিলাদের কতটা শিক্ষা ছিল, কত জ্ঞান ছিল, তাহলে শঙ্করাচার্যের বিচার করা যায়। এবং খুব একদম নিউট্রাল যে বিচার করছেন যিনি, তিনি আরেকজনের স্ত্রী, মন্ডন মিশ্রের স্ত্রী, তা তিনি করছেন। তো এইরকম এই চিন্তাগুলো যদি থাকে, তাহলে বুঝতে পারবো কোন জায়গা থেকে আমরা কোথায় নেমে গেছিলাম। কেন না, ওদের হাতে তরোয়াল, ওরা তো মেরে ফেলে। তা আমি যে সত্যি বলবো, কি করে বলবো? ফলে কি হলো, মনের মধ্যে একটা ভাব রয়েছে, মুখে আর একটা বলছে। এই হিপোক্রেসিটা ঢুকে গেল। এই মন মুখ এক নেই বাঁচার জন্যে। কারণ আমি যদি সত্যি কথা বলি, তখন তো মারা পড়ব। এই করতে করতে আমাদের মধ্যে এই মিথ্যা, মুখে একটা বলছি, মনে আর একটা রয়েছে, কাজ আর একটা করছি। এই চরিত্রগুলো পাল্টে পাল্টে যাচ্ছে। কি ভয়ঙ্কর অবস্থা! শরীরটা মানুষের, একটু ইচ্ছে করলেই দেবতা হতে পারি, কিন্তু পারছি না। তার কারণ সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক কারণ। একদম চূড়ান্ত অবস্থা। যারা যারা একটু ওই ইতিহাসটা জানেন, সেই 1835 খ্রিস্টাব্দে তখন লর্ড মেকেলে তিনি একটা প্ল্যান করেছিলেন যে ভারতবর্ষকে যদি চিরন্তন শাসনের মধ্যে রাখতে হয়, তাহলে ওদের সংস্কৃতিটাকে নষ্ট করে দিতে হবে। তাদের ধর্ম এবং সংস্কৃতি এক। এরা কখনো মিথ্যে বলে না, এরা সবসময় ডেডিকেটেড, যেটা বলবে সেটাই করবে। এরা নিজেদের যে শিক্ষা ব্যবস্থা আছে, বৈদিক শিক্ষা ব্যবস্থা, তার উপরে অত্যন্ত শ্রদ্ধাবান, ইত্যাদি ইত্যাদি অনেক অনেক সুন্দর সুন্দর গুণগুলো রয়েছে। ওগুলো থাকলে আমরা কি করে ওদের শাসন করব? আমার যাকে শাসন করব, আমার যারা চাকর বাকর হবে, তারা আমার থেকে শিক্ষিত বেশি, আমার থেকে সংস্কৃত অনেক বেশি, কালচার, মুশকিল তো। ওই জন্যে ওদেরকে কি করে করব? শিক্ষার মধ্যে দিয়ে ওদের মনের মধ্যে ঢোকাতে হবে, তোমাদের কিচ্ছু নেই, কিচ্ছু করনি। মেকেল এই প্ল্যানটা করলেন, এই সর্বনাশ একটা শিক্ষা ব্যবস্থা। আর শিক্ষার মধ্যে দিয়েই তো মানুষকে দুর্বল করে দেয়। তা আমাদের মা কালীর গলায় যে মুন্ড মালা, ওটা তো জ্ঞানের প্রতীক, কাউকে উনি মারেননি। আমরা ভুল করে এই গল্পগুলো বলি বটে। জ্ঞানের প্রতীক, আমরা জ্ঞানের পূজারী। আমাদের যে শাস্ত্রগ্রন্থ বেদ, বেদ শব্দের হচ্ছে জ্ঞান। এবারে সেই কারণে ওরা 1835-এ লন্ডনে বসে যখন প্ল্যান করলেন, ভগবান তখন তিনি যে প্রতিজ্ঞা করেছিলেন সেই কুরুক্ষেত্রের যুদ্ধের মধ্যে দাঁড়িয়ে, যে যখনই ধর্মের অবক্ষয় হবে আমি আবির্ভূত হব। এই সনাতন ধর্ম, যে ধর্ম মানুষকে দেবতা হতে শেখায়, যে ধর্ম মানুষকে ভালোবাসতে শেখায়, সব কিছুকে ভালোবাসতে শেখায়, যে ধর্ম প্রত্যেকের জন্যে প্রার্থনা করতে শেখায়, সেইটি যদি হারিয়ে যায়, নষ্ট হয়ে যায়,
তাহলে তো মানুষ আর পশুর মধ্যে পার্থক্য থাকবে না। মানুষের লক্ষ্য তো দেবত্বে, ওটাই তো শেষ চরম সীমা। তাই ভগবান এবারে স্বয়ং উপস্থিত হলেন। বন্ধুরা, এইখান থেকেই শাস্ত্র বিচার আমরা করব। শাস্ত্রের আলো দিয়ে শ্রীরামকৃষ্ণের জীবনটা যদি আমরা লক্ষ্য করে দেখি, প্রত্যেকটি মহাপুরুষের জীবন যখন তিনি জন্মাচ্ছেন অসাধারণ। খেয়াল করে দেখুন, ভগবান বুদ্ধের জন্ম, আমাদের লর্ড জিসাস ক্রাইস্টের জন্ম, কৃষ্ণের জন্ম, শ্রী রামচন্দ্রের জন্ম, যে একটা যজ্ঞ হচ্ছে, যজ্ঞের মধ্যে থেকে সে পায়েস আসছে, সেইটিকে তার মা শ্রী রামচন্দ্রকে পেলেন। বিষ্ণু স্বয়ং আবির্ভূত হচ্ছেন। কৃষ্ণ নিজেই তিনি একটা বন্ধনের মধ্যে এসে জন্মগ্রহণ করছেন, একেবারে জেলখানায়, কিন্তু জন্মবার পরেই সেখান থেকে তার প্রভাবের মধ্যে দিয়ে তিনি মুক্ত হয়ে যাচ্ছেন, ইত্যাদি ইত্যাদি গল্পগুলো আমরা সবাই জানি। শ্রীরামকৃষ্ণ যখন আসছেন, যারা শ্রীরামকৃষ্ণের জীবনী পড়েছেন অবশ্যই পড়বেন। কেন? একদম আমাদের যুগে ভগবান একটি সাধারণ মানুষ হয়ে জন্মগ্রহণ করছেন। আর একটি জিনিস যদি লক্ষ্য করি, শ্রীরাম এবং কৃষ্ণ দুজনেই কিন্তু ক্ষত্রিয় বংশে অবতীর্ণ হয়েছিলেন। ভগবান ক্ষত্রিয় বংশে। কেন? ক্ষত্রিয়দের মধ্যে এই করাপশনটা বেশি এসে গেছিল, রাজাদের মধ্যে অহংকার এসেছিল, অস্ত্রের শক্তির অহংকার। কিন্তু বর্তমান যুগে সেই ভগবান যখন আসছেন শ্রী রামকৃষ্ণ রূপে, ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করছেন। কেন? কেননা ব্রাহ্মণদের মধ্যে হীনমন্যতা এসে গেছিল। ব্রাহ্মণ হচ্ছে সমাজের শ্রেষ্ঠ মানুষ, প্রতিটি ব্রাহ্মণ হচ্ছে মানুষদের মধ্যে শ্রেষ্ঠ। কেননা তার একটা মিথ্যে কথা বলবে না, সে সমস্ত জীবনটা একেবারে ডেডিকেট করে রাখবে। সে অসাধারণ একটা জীবন। এই যে ব্রাহ্মণদের, যে ভগবদ গীতাতেও রয়েছে কাকে বলা হবে ব্রাহ্মণ, 17 অধ্যায় বলছেন না। তো ওই ব্রাহ্মণ কার ঘরে জন্মগ্রহণ করছেন? সেই ভগবান সত্যবাদী, যিনি সত্যের জন্য সবকিছুকে ত্যাগ করেছিলেন, যিনি সেই পুণ্য শ্লোক ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের ঘরে। এই ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে ভগবান নিজেই দেখা দিচ্ছেন, স্বয়ং বিষ্ণু, আমি তোমার ছেলে হয়ে জন্মাবো। আবার যখন এটা হচ্ছে, স্বয়ং বিষ্ণু আসছেন, তখন আবার মোটামুটি একই সময় অনেকটা দূরে, এটা গয়াতে হচ্ছে, ভগবান বিষ্ণু দর্শন দিচ্ছেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে। আর আমাদের কামার পুকুরে যুগীদের শিব মন্দিরের সামনে ভগবানের মা, তিনি জ্যোতিতে পরিপূর্ণ হচ্ছেন, শিবের জ্যোতিতে। তো চন্দ্রমণি দেবী শিবের জ্যোতিতে পরিপূর্ণ হচ্ছেন। শিব আসছেন, বিষ্ণু আসছেন, ব্রহ্মা আসছেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। আমাদের হিন্দুদের যে আমরা ট্রিনিটি বলি, যদিও ট্রিনিটি কনসেপশনটা অন্য, তা 3 দেবতা যারা সৃষ্টি স্থিতি প্রলয় করেন, এক যোগে শ্রীরামকৃষ্ণ রূপে অবতীর্ণ হচ্ছেন। এই প্রথম প্রমাণ আমরা দেখছি ভগবান আবির্ভূত হচ্ছেন। শাস্ত্র প্রমাণ দিচ্ছে। এই সাধারণভাবে ভগবান জন্মান না, তিনি অবতরণ করেন। তা এই যে না লোকবৎ পরমার্থতা, একটা শব্দে বলতে কি বলছেন? লোকবৎ না পরমার্থতা, না লোকবৎ, সাধারণ মানুষের মতো নয়। এখন আমাদের এই যে আমাদের শাস্ত্র গ্রন্থ রয়েছে ভগবদ গীতা, সেখানে ভগবান বলছেন তদ আত্মানম সৃজাম্যহম, 4 নম্বর অধ্যায় 7 নম্বর শ্লোকের থেকে একটু নিয়ে আমি বলছি। তো সেটা তিনি বলছেন, তখন আমি নিজেকে সৃষ্টি করি। অন্য মানুষের যখন জন্ম হয়, জীবের বা প্রাণীর যখন জন্ম হয়, সে নিজেকে সৃষ্টি করে না, করতে বাধ্য হয়, কেননা কর্মের জন্যে। যেমন যেমন কর্ম করেছি সেইভাবে করতে। আর ভগবান তিনি নিজেকে সৃষ্টি করছেন। এই যেমন ওই জেলখানার মধ্যে জেল সুপারিনটেন্ডেন্ট তিনিও থাকেন, কয়েদিরাও থাকে, কিন্তু কয়েদিরা বাধ্য হয়ে থাকে, আর জেলের যিনি সুপারিনটেন্ডেন্ট তিনি ইচ্ছা করে থাকেন, যখন খুশি বেরিয়ে যেতে পারেন। এই পার্থক্যটা।
আমরা যখন দেহ ধারণ করি, করতে বাধ্য হই, কোন বংশে জন্মাবো, কিরকম শরীর নেব, কি কপাল হবে, সব আমার আগে আগে কাজের অনুযায়ী চলছে। কিন্তু ভগবানের তা না। তদ আত্মানম সৃজাম্যহম। তিনি সেই নিজেকে সৃষ্টি করছেন, স্বয়ং ভগবান নিজেকে সৃষ্টি করছেন। কিন্তু শ্রীরামকৃষ্ণের জীবনে যদি আমরা দেখি যে তিনি কিন্তু একটুও কোনো রকম ভাবে ঐশ্বরিক শক্তি প্রকাশ করছেন না। যেটা কৃষ্ণের ছোটবেলায় আমরা দেখেছিলাম সেরকম করছেন না। কেন? তো প্রয়োজন নেই। কৃষ্ণের সময় প্রয়োজন ছিল, না হলে মানুষ বিশ্বাস করত না যে আকাশের যে দেবতা, এখনো তো আমরা আকাশের দিকেই তাকাই, ভগবান যে মানুষের মধ্যে রয়েছে সেটা তো এখনো বিশ্বাস করতে ইচ্ছা করে না, সবসময় ওপরের দিকেই তাকাই। কিন্তু তিনি যে সর্বব্যাপী, সর্বত্র এবং জীবের মধ্যে দিয়ে বিশেষ প্রকাশ, সেইটার জন্যে বারংবার তাকে আসতে হয়েছে। ভাগবতে আমরা জানি একটি ছেলে তার মার সঙ্গে আলোচনা করছেন, সে বিখ্যাত সেই ছেলে। তিনি তার মাকে ওইটি বলছেন যে তোমরা একটা ভীষণ ভুল করছো। তার মা দেবহূতি আর ছেলে হচ্ছে কপিল মুনি। এই গঙ্গাসাগরে যে লোকেরা যায়, যে কপিল মুনির কথা আমরা বলি, এই কপিল মুনি তিনি প্রথম সেই দেবতা এবং মানবী তাদের সংমিশ্রণে তার জন্ম। তিনি বিষ্ণুই ওইভাবে এসেছিলেন শাস্ত্র দেওয়ার জন্যে। তিনি সাংখ্য রচনা করেছিলেন, সাংখ্য যে আমাদের দর্শন আছে সেখানেতে। আর ওর মধ্যে একটা জায়গায় তিনি তার মাকে বলতে গিয়ে বলছেন, তোমরা একটা বিড়ম্বনা করছো, সমস্যা করছো। কি কি না, আমি প্রতিটি প্রাণীর মধ্যে রয়েছি সেটা দেখতে পাচ্ছ না, আমাকেই খোঁজবার জন্য মন্দিরে ছুটেছ, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে মন্দির তৈরি করছো। হ্যাঁ, মন্দির একটা জায়গায় ভগবানের প্রতিষ্ঠা করে ভালো, কিন্তু যখন লক্ষ লক্ষ মানুষ খেতে পাচ্ছে না, আমি তোমাদের কাছে ভগবান স্বয়ং মানুষ রূপে, মানবী রূপে, শিশু রূপে হাত পাচ্ছি, আমাকে দাও, তুমি তখন ওই দরজা বন্ধ করছো আর খুলছো, কোটি কোটি টাকা ওখানে নষ্ট করছো। এটা বিড়ম্বনা। এখন ওটার প্রয়োজন নেই। নিজে যখন সমস্তটা সবার মধ্যে, যখন খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য সমস্ত কিছু হয়ে যাবে, তখন বানাও না আমার জন্যে। কিন্তু তা না, এটা বিড়ম্বনা। নিজের অহংকার পূর্ণ করবার জন্যে তুমি করছো, এটা প্রয়োজন নেই, সাধারণভাবে করলেই যথেষ্ট। এখন এইটা বলবার জন্যে সেই ভাগবতে কত বছর আগে স্বয়ং বিষ্ণু ভগবান তিনি বলছেন তার মাকে। এখানেও আমরা দেখছি তিনি নিজেকে সৃষ্টি করছেন, সৃষ্টি করেছেন। কেন করছেন? এবারে অবতার, তিনি যখন অবতার হচ্ছেন, কেন? তখন বলছেন যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি, তখন আমি সৃষ্টি করি, ধর্মের গ্লানি হলে। তো ধর্মের গ্লানিটা কি? এখন ধর্মের গ্লানি মানে হচ্ছে অধর্মকে ধর্ম বলে প্রচার করা, বাবা সেটাকেই নিয়ে চলা। অধর্মকে ধর্ম বলে মনে করছি। এই জিনিসটির উপর এত আমি আলোচনার মধ্যে যেতে পারবো না, কারণ সময় অল্প। এখন যেগুলো ভুল, খারাপ, সেটাকে আমি সত্য মনে করছি। আমি খুব সুন্দর করে একেবারে, যেমন সাধু মানেই হচ্ছে বড় বড় চুল থাকবে, দাড়ি থাকবে, এরকম একটা খালি গা কিংবা একটা চাদর এরকম করে টোরে একটা সুন্দর করে দেখানো। ওটা তো ড্রামা, ওটা তো নাটক, মানুষ ঠকাবার জন্যে। ওটা প্রয়োজন নেই। তো যেটা প্রয়োজন সেইটি হচ্ছে ভালোবাসা। আমি কি সবাইকে ভালোবাসতে পারি? সবার দুঃখ দেখলে কি আমার কান্না আসে? তাদের জন্য আমার প্রার্থনা করতে ইচ্ছা করে? শুধু আমার পরিবার, আমার পরিজন, আমার বন্ধু বান্ধব, আমার দেশ এবং আমার লোক ছাড়া অন্য কাউকে জন্যে আমার মনটা কি কাঁদে? হচ্ছে না। সেই জন্য হচ্ছে আমাদের হিন্দুদের যখন বলছেন, স্বামী বিবেকানন্দ বলেন ধর্ম কি? রিলিজিয়ন ইজ রিয়ালাইজেশন। তো রিয়ালাইজেশনটা কি? রিয়ালাইজেশনটা হচ্ছে সবার মধ্যে তিনি রয়েছেন, সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ করো সকে, এ সবার পায়।
সর্বভূতে সে প্রেমময়। সেই তিনি যাকে আমরা মন্দিরে খুঁজছি সবার মধ্যে রয়েছেন। একটু কি ভালোবাসতে পারবো, তখন উন্নতি হচ্ছে। ওইটি শেখাবার জন্য ভগবান এবারে এলেন, এবং আমরা দেখছি ওই শিক্ষা দেবার জন্য নতুন করে ধর্মকে দেখাচ্ছেন। তখন মা কালী সম্পর্কে অত্যন্ত কুৎসিত আলোচনা চলত। ভগবান শ্রীরামকৃষ্ণদেব যখন এলেন তখন মা কালী সম্পর্কে খুবই বিকৃত সব আলোচনা এবং চর্চা হতো। এই দেখো দেখি কি রকম কাণ্ড, হিন্দুদের কি বুদ্ধি, এর একজন মহিলা, তার না আছে বস্ত্র, তিনি সবাইকে খুন করছেন, তাদের হাতগুলোকে নিয়ে কোমরে বেঁধে রাখছেন, তাদের মুন্ডগুলোকে মালা করে পড়ছেন, আর তার স্বামী পর্যন্ত ভয় পালাচ্ছে। এইরকম মহিলাকে দেবী বলে পুজো করে। আমরাও তখন বললাম, আরে ছি ছি, কি করা যায়, কি করা যায়। আমাদের সেই জন্য লক্ষ্য করে দেখবেন, ঠিক সেই সময়টায় চতুর্দিকে অনেক লোক খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে লাগলো, কনভার্টেড হতে লাগলো। তার অবশ্য লোভও ছিল, কিছু লোভের কারণে করছিলেন। আর কিছু ওই ধর্মকে কিছুতেই বুঝে উঠতে পারছেন না বলে তারা কি করে বাঁচানো যায়, এমন 14 পুরুষ আমরা করে এসেছি, হঠাৎ করে ছেড়ে দিতেও মন করছে না। তখন সমাজ সৃষ্টি হতে লাগলো। ওই আমাদের মহারাষ্ট্রের দিকে প্রার্থনা সমাজ, তারপর দিল্লির দিকে আর্য সমাজ, তারপর বাংলার দিকে ব্রাহ্ম সমাজ, এরকম বিভিন্ন সমাজ সৃষ্টি হতে লাগলো। এরা সব বুদ্ধি দিয়ে নানা রকম করে যে আচ্ছা মূর্তি পুজোটা বন্ধ করে দাও, করে টরে তারা করলেন, একটা ধর্ম করবার চেষ্টা করলেন। কিন্তু তো ইন্টেলেকচুয়াল রিয়ালাইজেশন কোথায়? তা না হলে তো হবে না। ভগবান স্বয়ং এসে ওই মা কালীরই পুজো করলেন, ওই কলকাতার কাছে কেসে প্রমাণ করছেন যে আমরা পাথর পুজো করি না, পাথরের মধ্যে দিয়ে চৈতন্যকে পুজো করি। শাস্ত্র প্রমাণ করছেন ভগবান শ্রীরামকৃষ্ণ। শুদ্ধ কর্ম, শুদ্ধ চিন্তার মধ্যে দিয়ে মন পবিত্র না হলে এই অবতারকে চিনতে পারা যায় না। একদম কাছে রয়েছেন, তবু লোকেরা বুঝতে পারত না। শ্রী নারদ শ্রী রামচন্দ্রকে চিনতে পেরে তাঁর স্তব করেছিলেন, কিন্তু লক্ষণ এত কাছে থাকা সত্ত্বেও ঠিক বুঝতে পারতেন না। দাদা মনে করতেন শক্তিশালী, কি স্বয়ং ভগবান মনে থাকতো না। রামচন্দ্র তাকে এক জায়গায় বলছেন, লক্ষণ তুমি এরকম ভেবো না যে আমি এত দুর্বল, আমি এই বালির সঙ্গে বন্ধুত্ব করছি রাবণকে মারবো বলে। ইচ্ছা করলে এইরকম রাবণ আমি হাত দিয়ে পিষে মেরে ফেলতে পারি, তুমি আমার উপরে এরকম ভাবে চিন্তা করুন। লক্ষণ ঠিক বুঝে উঠতে পারছেন না, কিন্তু নারদ বুঝেছেন, কয়েকজন লোক বোঝেন। শ্রীকৃষ্ণই যে সেই পরম ভগবান বেশিরভাগ লোক বোঝেননি, কয়েকজন মাত্র। যেমন ভীষ্ম, তিনি বুঝেছিলেন। তেন দেবব্রত ভীষ্ম, তিনি অসাধারণ তার জ্ঞানের মধ্যে দিয়ে বিদুর বুঝেছিলেন। দেবী কুন্তী, তিনি বুঝেছিলেন। এইরকম ভাবে কয়েকজন। শ্রীরামকৃষ্ণ যখন এলেন তখন ওর খুব কাছেই থাকছেন একজন ভদ্রলোক, তার নাম ছিল হলধারী। খুবই শাস্ত্র পড়তেন। একবার শ্রীরামকৃষ্ণকে পুজো করতে দেখে, এরকম অবস্থা দেখে তখন বলেন, আমি এবারে তোমাকে বুঝেছি, তুমি সেই ঈশ্বরের অবতার, তোমার মধ্যে ঈশ্বরের আবেশ আছে, আর ভুল হবে না, আমি এবারে চিনে ফেলেছি। ঠাকুর মজা করে বলছেন, দেখো আবার ভুলে যেও না। কিন্তু আবার যেই তিনি ওইরকম ভাবে এসে হাতে নস্যি নিয়ে বসেছেন, শাস্ত্র গ্রন্থতন্ত্র খুলে, তখন ভুলে গেছেন। এবার শাস্ত্র পাঠ করছেন। তো যখন শাস্ত্র পাঠ করছেন তখন ঠাকুর এসে ওর কাছে এসে বলছেন, এই যে তুমি সব শাস্ত্রের কথাগুলো বলছো না, আমার না ওইগুলো সমস্ত অনুভব হয়েছে। তখন বলছে, যা যা, তুই গণ্ডমূর্খ, তুই এসব কি বুঝিস। তো ঠাকুর বলছেন, ওই যে তুমি বলেছিলে ভুলে যাবে না। একদম ঠাকুরের কাছে রয়েছেন, ভগবানের কাছে রয়েছেন, কিন্তু ভগবানের মায়ায় আবদ্ধ হয়ে অহংকারের জন্যে দূরে চলে যাচ্ছেন। শাস্ত্র পড়ছেন, শাস্ত্রের সঙ্গে মেলাবার মতো বুদ্ধিটা হচ্ছে না। সেই জন্য শাস্ত্রের আলোকে যখন আমরা শ্রীরামকৃষ্ণকে বিচার করব, তখন শাস্ত্র পাঠ করবার জন্যে মনের যে একটা অবস্থা তৈরি হতে হয়, সেটাও কিন্তু প্রয়োজন।
এখন তো প্রচুর বই পাওয়া যায় বিভিন্ন ভাষাতে, এবং সমস্ত উপনিষদ সেগুলো ট্রান্সলেট হয়ে গিয়েছে। একটু পড়লাম আর সঙ্গে সঙ্গে গিয়ে মিলিয়ে মিলিয়ে বেলুর মধ্যে সাধুদেরকে, আচ্ছা দেখি মহারাজ আপনার সঙ্গে মিলছে কি না, এরকম করে সেই মানুষটাকেও কিন্তু বুঝতে হবে। সেজন্যে ঠাকুরকে বোঝা খুব মুশকিল। ভগবদ গীতাতে আমরা পাই, অবজানন্তি মাম মূঢ়া মানসীম তনুমাশ্রিতম। মানুষের শরীর যখন ভগবান নেন, এত সুন্দর অভিনয় করেন, তার পাশের লোকও তাকে বুঝতে পারে না। তো এই জন্যেই ভুল হয়ে যায়। এবারে আমরা আরেকটু তাড়াতাড়ি করি। তেন একজন ভদ্রলোক এসেছিলেন, তিনি এসে আমাদের এই শিকাগোর আমাদের যে শ্রাইনটা আছে, আপনারা হয়তো অনেকেই দেখেছেন, ওই রবিবারে যখন আমাদের ক্লাসটা হয় ওই শ্রাইনটা দেখানো হয়। তো ওই শ্রাইনেতে ভগবান শ্রীরামকৃষ্ণ, মা শারদা, স্বামী বিবেকানন্দ, তারপরে বুদ্ধ ভগবান এবং যীশুখ্রিস্ট রয়েছেন, তো ইত্যাদি। একজন লোক এসে দেখে শুনে আমাকে এসে বলছেন যে, আচ্ছা আপনাদের এই যে মন্দিরে কোনো দেবতার কোনো মূর্তি ছবি তো দেখলাম না। আমি বললাম, কেন? ওই তো ভগবান শ্রীরামকৃষ্ণদেব রয়েছে। না না, উনি বড় সাধক রয়ে থাকেন, সেটা মানি, বড় সাধক ছিলেন। আচ্ছা, তার স্ত্রী রয়েছেন, ওটাও বুঝে নিলাম। বিবেকানন্দ খুব বড় বক্তা, ওটা তো জানি। যাক আপনারা এই ভগবান এই বুদ্ধদেবকে রেখেছেন, খ্রিস্টকে রেখেছেন, কেন জানি না, কিন্তু রেখেছেন যখন, ঠিক আছে। দেবতা কই? তাই বললাম, দেবতা বলতে বলে যেমন আমাদের কৃষ্ণ ভগবান, যেমন রামচন্দ্র একটা বাণে সমুদ্রকে শুকিয়ে দিলেন, কৃষ্ণ একটা আঙুলে করে পাহাড় তুলে ধরলেন। এইরকম কি কিছু করেছেন এরা? তারা তো করেননি, তাহলে কি করে ভগবান হলেন? তাই বললাম, হ্যাঁ সেটা অবশ্য। যদি ওই রকমই এখন দেখাতে হয়, আজকালকার যে মেশিনগুলো বেরিয়েছে, তারা বিরাট বিরাট বাড়ি তুলে ফেলছে, গাছ তুলে ফেলছে, পাথর তুলছে, তাহলে ওই মেশিনগুলোকে ভগবান বলতে হয়? ভগবান কি এরকম? তো ভগবানটা কে, ওইটা না জানলে খুব গোলমাল হয়ে যাবে। আমরা এই অবতার যেটা দেখছি, সেই শক্তিটা, ভগবানের শক্তিটা যে প্রকাশ হচ্ছে, সেইটি বুঝতে গেলে বুঝতে হবে যে আমরা ভগবানের আসল রূপটাকে বুঝতে পারছি না। আমি দুটো শ্লোক বলবো এখানে, দুটোই বিষ্ণু পুরাণ থেকে নেওয়া। তো একটাতে বলছেন, উৎপত্তিম চ বিনাশম চ ভূতানাম আগতিম গতিম বেত্তি বিদ্যাম অবিদ্যাম চ সবাচ্য ভগবান ইতি। তো এই ভগবান তিনি কিরকম? তা তিনি হচ্ছেন যিনি উৎপত্তি এবং বিনাশ সম্পর্কে জানেন। সৃষ্টি এবং বিনাশ তার জানা আছে। ভগবান শ্রীরামকৃষ্ণের জীবনী যারা পড়েছেন আপনারা জানেন, ভগবানের একদম বলতেন এত সাধারণ করে, তাই লোকেরা মনে করতো এটা খুবই সাধারণ ব্যাপার, কিন্তু বলতেন একদম সত্য কথাগুলি, যেন চোখের সামনে দেখেছেন, কেননা নিজেই সৃষ্টি করেছেন তো। তাই প্রথম যুগে যে একদম যুবক নরেন্দ্রনাথ, যিনি প্রশ্ন করতেন, জিজ্ঞাসা করতেন, মানতে চাইতেন না, তিনি পরবর্তীকালে ভগবান শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলতে গিয়ে বলছেন উনি ভগবানের বাবা। আর একজনও বলেছিলেন, পণ্ডিত ঠাকুর বলছেন, অমুক বলল আমি নাকি অবতার। বলছে, ও তো ছোট কথা বলছে, যার থেকে অবতার সৃষ্টি হয় আপনি স্বয়ং তিনি। এখন সব কিছু তিনি জানতেন। কবে মারা যাবেন আমাদের ওনার সেই জমিদার, যিনি দেখাশুনো করতেন, মথুর বাবু, সব জানতেন। মৃত্যুর পর মথুরবাবুর কি হবে একদম চোখের সামনে দেখতে পাচ্ছেন, বলে দিচ্ছেন। মথুরবাবুর স্ত্রী, তাকে দেখতে পাচ্ছেন, ওর মৃত্যুর পর কোথায় গেছেন। তার সামনে যাকেই আসছেন তাকে, তাদের ভেতরে তাদের জীবনটা, উনি বলছেন আমি মনটা দেখতে পাই কাঁচের আলমারিতে রাখা জিনিসের মতো, স্পষ্ট দেখতে পাই। নরেন্দ্রনাথকে দেখে উঠে দাঁড়িয়ে হাত জোড় করছেন, কেননা তুমি সপ্ত ঋষির এক ঋষি। মাস্টারমশাইকে দেখে বলছেন তুমি চৈতন্য মহাপ্রভুর দলে ছিলে। অন্য দুজন এসছে, দুই ভাই, খুড়তুতো জ্যাঠতুতো ভাই, পরবর্তীকালে তাঁরই শিষ্য, তাদেরকে দেখে বলছেন তোমরা যীশুখ্রিস্টের দলে ছিলে। যীশুখ্রিস্টকে স্বয়ং দেখছেন, বর্ণনা করছেন,
পরবর্তীকালে শারদানন্দজি মহারাজ মিলিয়ে নিয়ে বলছেন, তাই তো, ঠাকুর ঠিকই বলেছিলেন। ইনি কে? তো এই সমস্ত ঘটনাগুলো প্রমাণ করছে শাস্ত্র বাক্য, উৎপত্তিম চ বিনাশম চ ভূতানাম অগতিম গতিম। তাদের কি গতি হবে সমস্ত তার জানা, তার বিদ্যা এবং অবিদ্যা দুটোই জানা। যে জ্ঞানের মাধ্যমে ঈশ্বর লাভ হয় সেটা জানেন, আর যেটার মাধ্যমে হয় না ওটাও জানেন। তিনি মাস্টারমশাইকে, কথামৃতের প্রথম দিকেই মাস্টারমশাই শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত, তিনি যখন এসেছেন ঠাকুরের কাছে, ঠাকুর জিজ্ঞেস করেছিলেন যে ওই বিদ্যা এবং অবিদ্যার ব্যাপারে। মাস্টারমশাই তখনকার দিনে MA পাস ক্যালকাটা ইউনিভার্সিটির, বুঝতে পারেননি, বলতে পারেননি। আর ঠাকুর যিনি স্কুলেই যাননি, পরিষ্কার বলে দিচ্ছেন শ্রীরামকৃষ্ণদেব, এককে জানার নাম জ্ঞান, বহুকে জানার নাম অজ্ঞান। তো যিনি বিদ্যাম অবিদ্যাম চ বেত্তি সবাচ্য ভগবান ইতি। আমাদের শাস্ত্র বা গীতার দৃষ্টিতে আমরা যখন শ্রীরামকৃষ্ণদেবকে দেখি অবাক হয়ে যাই, গায়ে কাঁটা দেয়। এই মানুষটাকে এত সাধারণ দেখতে, কিন্তু ইনি স্বয়ং ভগবান। তাই তিনি নিজেই বলছেন একটা জায়গায়, তো ওই বলছেন না যে ভগবত গীতাতে অর্জুন তো প্রথমে বুঝতে পারছিলেন না যে ভগবান কৃষ্ণ। তারপরে একটা জায়গায় এসে বলছেন, ওই 10ম অধ্যায়ের তিনি 13 নম্বর শ্লোকে, খুব সুন্দর তিনি বলছেন, আহুস্ত্বা ঋষয় সর্বে দেবর্ষি নারদস্তথা। ঋষিরা যা বলেছেন, এমনকি দেবর্ষি নারদ যেটা বলেছেন, তারপরেই যে শব্দটা বলছেন খুব অসাধারণ শব্দ, যে না, তা অসিত দেবল ব্যাস স্বয়ং চৈব ব্রবীষিমে। তারপরে বলছেন স্বয়ং চৈব ব্রবীষিমে। তিনি বললেন ঋষিরা বলেছেন, নারদ বলেছেন, তো অসিত, দেবল, ব্যাস, বড় বড় সমস্ত ঋষিরা তোমার সম্পর্কে বলেছেন। তারপরেই বলছেন তুমি নিজেও বলেছ, তাই আমার আর অবিশ্বাস নেই। অর্জুন সেটা শিখছেন, বলছেন। ভগবান শ্রীরামকৃষ্ণদেব তার জীবনের শেষ প্রান্তে এসে তিনি এই কথাটাই বলছেন। নিজে শ্রী শ্রী মার ঘরে তার একটা ছবি ছিল, সেইটি দেখে নিজেই ফুল দিলেন। ফুল দেবার পর বলছেন, এই ছবি ঘরে ঘরে পুজো হবে। স্বয়ং চৈব ব্রবীষিমে। একজনকে বলছেন এর কথা চিন্তা করো, তাহলেই হবে। এইটা যে যখন ঠাকুর দেখাচ্ছেন, কেন একদম অহংকার ছিল না, নিজের শরীর বোধ ছিল না, তিনি যখন বলছেন একে চিন্তা করো, স্বয়ং ভগবান বলছেন। সেই জন্য অর্জুন যখন কৃষ্ণকে চিনতে পারলেন, তখন নির্দ্বিধায় বললেন তুমি নিজেও বলেছ। অহংকারী লোকেরা সারাক্ষণ নিজের সম্পর্কেই বলে, অন্য সম্পর্কে বলেই না, আবার অন্যদের দিয়ে নিজের সম্পর্কে বলায় এবং লেখায়। এখানে কিন্তু তা না। এখানে শ্রীরামকৃষ্ণের আমি বলতে পারতেন না, শ্রীরামকৃষ্ণের নাম নিয়ে প্রচার করতেন বলে গিরিশচন্দ্র ঘোষ এবং আরেকজন ডাক্তার ছিলেন রামদত্ত, তাকে খুব বকেছিলেন। তো ঠাকুরের যে কথাগুলো বলেন, একটা মরা কাটা ডাক্তার আর একটা থিয়েটার করে, এরা আবার আমার সম্পর্কে বলছে থিয়েটার, তা থিয়েটার। তা এখন এই যে মানুষটি যখন বলছেন এর ভেতরে আর একজন আছেন, তখন সেটা প্রমাণ, শাস্ত্র প্রমাণ, স্বয়ং তিনি বলছেন। তা এইগুলো আমরা দেখতে পাচ্ছি যে ভগবান আর একটা জায়গায় ওই বিষ্ণু পুরাণে যে ভগবান সম্পর্কে বলতে গিয়ে বলছেন, ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রিয়া জ্ঞান বৈরাগ্য যোগশ্চ সন্নাম ভগ ইতি। এখন এই যে 6টার কথা বললেন, এই 6টা গুণ প্রত্যেকটি ভগবানের মধ্যে আমরা দেখতে পাই। সমস্ত ঐশ্বর্য তার শক্তি তার মধ্যে ছিল। ইচ্ছা করলে তিনি বলছেন যদি জানতাম জগৎটা সত্য, তাহলে এই কামার পুকুর যেটা ওনার জন্মস্থান সোনা দিয়ে ভরিয়ে দিতাম।
কিন্তু তিনি তাকে মাটির ঢেলার মতো দেখেছিলেন, আর মানুষকে শিখিয়েছিলেন জগতে আছো, কিন্তু থাকো এমন ভাবে যেন বেড়াতে এসেছ। তাই স্বামী বিবেকানন্দ তখন নরেন্দ্রনাথ যখন ওই গানটা গিয়েছিলেন, মন চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশীর বেশে, ভ্রম কেন অকারণে, ঠাকুর সমাধিস্থ হয়েছিলেন। এই যে জ্ঞানটি আমাদেরকে দিচ্ছেন কেন? না, দুঃখের হাত থেকে আত্যন্তিক নিবৃত্তির জন্য। আমরা কি খুঁজি বলুন তো? ছোটবেলায় আমাদেরকে সবসময় বলা হতো যে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, একটা বড় মানুষ হতে হবে, সমাজের 10 জনের একজন হতে হবে। কিন্তু সত্যি কি তাই? এখন এই বয়সে এসে যখন দেখছি যে বিখ্যাত সব লোকেরা কি কষ্টের মধ্যে রয়েছেন, বড় সায়েন্টিস্ট ছিলেন, ডাক্তার ছিলেন, নিজেকে মনে করতে পারছেন না, ভুলে গেছেন সায়েন্টিস্ট, তিনি কষ্টে, কেননা তার ছেলে মেয়েদের জন্য তাদের খুব কষ্ট। কত কত জীবন যে দেখছি, আর খালি মনে হচ্ছে আমরা আসলে কি খুঁজি বলুন তো? আমরা খুঁজি শান্তি আর আনন্দ। এই আনন্দ খুঁজতে যাই, কিন্তু ভুল জায়গায় গিয়ে পৌঁছে যাই। সেই জন্য ঠাকুর বলছেন যে ঈশ্বরকে ধরে থাকো, আর সংসার সব করো, তোমার যা যা ইচ্ছা বাসনা সবই করো, কাউকে দুঃখ না দিয়ে, কষ্ট না দিয়ে, অন্যায় না করে, মিথ্যা আচরণ না করে করো খুবই সুন্দরভাবে। তারপরে যখন হয়ে যাবে তখন 2 হাতে ভগবানকে ধরো। এখন এক হাতে ভগবানকে আর এক হাতে সংসার করো। কেন? ওই শান্তিটা। আমি ধরে রাখবো, আমার সব চাই করতে গিয়ে কষ্টটা আমিই পাই। আমি করতে করতে সমস্ত কষ্ট আমারই আসে। নিজেকে সম্মান দিতে গিয়ে নিজেই নিজেকে অপমান করতেই থাকি। সেই রবীন্দ্রনাথের বিখ্যাত সেই কথাগুলি, নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া, ঘুরে মরি পলে পলে। তা আমাদের এই জিনিসটি যদি বুঝতে পারি যে আমি যখন একটা কাজ করছি সেটা পরিষ্কার পরিষ্কার বলতে হবে, করতে হবে, প্রয়োজন আছে, কিন্তু তারপরে আমি এটাকে আঁকড়ে রাখবো, আমার জন্যই সব কিছু, এটা যখন ভাবি ওটা ভুল ভাবি, না পেলে দুঃখ পাই। তো আমাদের জীবনের লক্ষ্য ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি বলে দিচ্ছেন যে এইটাতে যেতে হবে। তা এখন এই 2য় অধ্যায়ে আমরা দেখছি যখন অর্জুন জিজ্ঞেস করছেন কৃষ্ণকে, আচ্ছা যিনি ব্রহ্মজ্ঞান লাভ করেছেন তার জীবনের কি করে আমরা বুঝবো তাকে? তিনি উত্তরে তখন ভগবান বলছেন, প্রজহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান। এই শাস্ত্র দৃষ্টি দিয়ে এবারে ভগবান শ্রীরামকৃষ্ণের জীবনটা যদি আমরা দেখি, প্রজহাতি, প্রকৃষ্ট রূপে, জহাতি শব্দের অর্থ হচ্ছে ত্যাগ, প্রকৃষ্ট রূপে যিনি ত্যাগ করেছেন, সম্পূর্ণ ত্যাগ করেছেন। স্বামী বিবেকানন্দ তার গুরু সম্পর্কে বলতে গিয়ে বলছেন, ত্যাগীশ্বর, ত্যাগীদের মধ্যে ঈশ্বর স্বরূপ। কি ত্যাগ করেছিলেন? তার তো পয়সা ছিল না, ধন দৌলত ছিল না, সামাজিক মর্যাদা, এই ওই অহংকার ত্যাগ করেছিলেন পরিপূর্ণভাবে। তা আমরা সবসময় ভুল করি, ত্যাগ মানেই মনে করি যে এটা ত্যাগ করলাম, ওটা ত্যাগ করলাম। সেই জন্যই ঠাকুর বললেন মাছ পান ত্যাগ করা ত্যাগ না। আমরা একটু খাওয়াটা ছেড়ে দিলাম, তারপরে অমুক করলাম না, আমি কোনোদিন একেবারে ঘি ভাত সেদ্ধ ছাড়া খাই না, অমুক তমুক। ওই খাওয়াটা তো শরীরের সঙ্গে সম্পর্ক। মনটা, হ্যাঁ বেশি খেলে মনের উপর একটু আসর পড়ে বটে, কিন্তু মনের খাদ্য সম্পূর্ণ অন্য। মনের খাদ্য হচ্ছে বাসনা টাসনা গুলোকে জাগিয়ে তোলে, ওইটা বন্ধ করতে হবে। তো ওইখানে তো শুদ্ধতা আসবে। আর এই সমস্তগুলো আসছে কানের মধ্যে দিয়ে, চোখের মধ্যে দিয়ে, ঘ্রাণের মধ্যে দিয়ে, স্পর্শের মধ্যে দিয়ে, ওইগুলো বন্ধ করছি না, শুধু এই জিহ্বাটা বন্ধ করে দিয়ে খুব খুশি, আমি বিরাট তপস্বী। না, ওই ঠাকুর সেই কারণেই ওই খাওয়াটা নিয়ে ওই পিটপিট করেননি। পরবর্তীকালে স্বামীজি যেমন বলছেন, তোদের কি আর ধর্ম আছে বাবা? তোদের সব ধর্ম এখন এই হাঁড়িতে, খাবার ঘরে।
রান্নাঘরে গিয়ে ঢুকেছে। এটা খুব ভুল ধারণা। কোত্থেকে এসছে কে জানে, কিন্তু মানুষ একটা মনে করে আমি এটা করলাম, খুব খুশি হয়। যদি হয় তো তোমার পক্ষে, যদি হয় তো করো না। যতদিন নিরামিষ খাবো তো খাও, উপোস করতে চাও তো করো, কিন্তু তুমি কি মানুষকে ভালোবাসতে পারছ? কেননা মানুষের মধ্যে যে ভগবান রয়েছেন তাকে কি তুমি দেখতে পাচ্ছ? প্রজহাতি যদা কামান সর্বান মনোগতান, মন থেকে সমস্ত বাসনা দূর করতে হবে। আর বাসনার রুটটা কি? অহংকার। আমি না থাকলে বাসনা কি? আমি খাবো, আমি যাব, আমি চাই, আমি পাবো। আমি না থাকলে কিছু নেই। ওই আমিটা তখন তুমি করে দেওয়া। তাই ঠাকুর বললেন কাঁচা আমি আর পাকা আমি। অহংকার কিসের অহংকার? আমি হচ্ছি ভগবানের সন্তান। এই অহংকারটা রাখতে হবে। আমার কি ছোট ছোট মনে কাজ পোষায়? এই সবসময় নিন্দা করা, ওইখানে কে কি করছে সেগুলো খেয়াল রাখা, ওই করছি এ কি কথা? সারাক্ষণ নিন্দা মন্দ করে বেড়াচ্ছি, সারাক্ষণ এ কি করছে সে করছে, কেন সময় নষ্ট করব? আমি রাজপুত্র। এছাড়া আমি অন্য কিছু বড় কিছু ছাড়া ভাববো না, ঈশ্বর ছাড়া কিছু ভাববো না। আর আমাদের ছোটবেলায় একটা খুব সুন্দর গান ছিল যে আমি রাজপুত্র হই, তা আমি সমস্ত এই ধনটা আমার। এইটা যখন আমাদের আসে তখনই ওই ভগবান তিনি বলছেন আত্মন্যে বা আত্মনা তুষ্ট, আমি ভগবানের সন্তান। এইটা যখন তার মধ্যে আসছে, দুঃখেষু অনুদ্বিগ্ন মনা সুখেষু বিগত স্প্রিয়। কিন্তু বইতে পড়ছি, দেখলাম কোথায়? শ্রীরামকৃষ্ণদেবের জীবনীতে। কত বছর তিনি সম্মানের সঙ্গে রয়েছেন দক্ষিণেশ্বরে, কিন্তু দক্ষিণেশ্বরের জমিদার যখন মারা গেলেন, তার ছেলে যখন জমিদার হলো, সে অন্য আরেকজনকে ছোট ঠাকুর বলে দারোয়ানকে বলল ওকে চলে চলে যেতে বলো। এই ঘটনা আপনারা জানেন। তখন দারোয়ান ভুল করে ভগবান শ্রীরামকৃষ্ণকে গিয়ে বলল, জমিদার বাবু বলেছেন তুমি চলে যাও। ঠাকুর দু তিনবার জিজ্ঞেস করলেন আমাকেই বলেছে তো? হ্যাঁ। বাস একটা গামছা কাঁধে নিয়ে চললেন। অনুদ্বিগ্ন মনা, আমি এত বছর এখানে আছি, কেন চলে যাও? কিছু না, জমিদারের সঙ্গে দেখাও করছেন না, চললেন। এই হচ্ছে ভগবান লাভের লক্ষণ। কিচ্ছু চাই না জগতে, কোনো ভয় নেই জগতে। কি হবে পরের মুহূর্তে কিচ্ছু নিয়ে চিন্তা করেন, কারণ সব জানে। উনি জানেন পরে কি হবে, তাই তো কোনো ভয় নেই। আমরা জানি না বলে তো ভয় হয়। তাহলে ভগবান, তিনি ভগবান শ্রীরামকৃষ্ণ। প্রমাণ কি? শাস্ত্র। শাস্ত্র কি বলছে? দুঃখেতে অনুদ্বিগ্ন মনা, কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই, অনুদ্বিগ্ন। সুখেষু বিগত স্প্রিয়। এবারে জমিদার যখন তিনি দেখলেন ওই বারান্দা, কুটি বাড়ির বারান্দা থেকে, এই ভুল হয়ে গেছে, ওনাকে কি বললো, তুমি কি করলে? আবার ছুটি ছুটি দারোয়ানকে বললো, না না ঠাকুর ভুল হয়ে গেছে, আমারই ভুল হয়েছে, আপনাকে বলেননি। বলে আমাকে বলেননি। আবার ঘুরে এসে ঘরে ঢুকছেন। না আমাকে কেন বললো, ও এসে বলুক, ওর বাবা আমাকে, কিচ্ছুর মধ্যে গেলেন না। বীত রাগ ভয় ক্রোধ। যখন কেউ বলবে যে আমার, বহু লোক বলে আমার না ঈশ্বর দর্শন হয়ে গেছে, স্বপ্নের মধ্যে মা কালী এসেছিলেন, বেশ তো, কিন্তু কথাটা হচ্ছে এই গুণগুলো কি আপনার জীবনে প্রকাশিত হচ্ছে? বীত চলে গেছে, কি কি? রাগ ভয় ক্রোধ। রাগ মানে বাসনা, ভয় মানে হারাবার ভয়, আর না পাবার জন্যে ক্রোধ। তো রাগ ভয় ক্রোধ স্থিত ধী মনি উচ্চতে। তিনি ঠিক ঠিক মুনি। বড় বড় দাড়ি টাড়ি করে সুন্দর পাগড়ি টাগড়ি বেঁধে ছবি তুললে মুনি হবে? মুনি হতে গেলে এই তিনটি গুণ সমস্ত দেখতে হবে। দুঃখেষু অনুদ্বিগ্ন মনা, সুখেষু বিগত স্প্রিয়। ভগবান শ্রীরামকৃষ্ণকে যখন দেখছি, তখন দেখছি শাস্ত্রের বাণী তার জীবনের মধ্যে দিয়েই প্রমাণিত হচ্ছে। তাই তো স্বামীজি বললেন শ্রীরামকৃষ্ণ আলোকে শাস্ত্র পাঠ করবে। আমরা এখন বলছি শাস্ত্রের আলোকে শ্রীরামকৃষ্ণ। আর স্বামী বিবেকানন্দ বলছেন শ্রীরামকৃষ্ণের জীবনটা দেখে তারপরে শাস্ত্র পাঠ করো।
তখন তোমার কাছে প্রমাণিত হয়ে যাবে, বুঝতে পারবে বীত রাগ ভয় ক্রোধ কাকে বলে। ইয়া সর্বত্র অনভিস্নেহ তত্তৎ প্রাপ্য শুভাশুভম। কারুর প্রতি বিশেষ আসক্তি নেই, সবাইকে সমান ভালোবাসেন। ওই তখন সেই নটি বিনোদিনী ইত্যাদি যাদেরকে সমাজ ঘৃণার চোখে দেখত, ঠাকুর কিন্তু অভিন্ন। সে তাদের কাছে যাচ্ছেন, মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছেন। মানুষ তো, তার শরীরটা ওইখানে পড়ে আছে বলে, কিন্তু মনটা ভগবানের রয়েছে। তাই ওই নটিদের উনি আশীর্বাদ করেছিলেন। অন্য লোকেরা ওদের নাচ গান দেখবে কিন্তু ঘৃণা করবে। ওরা ওই অবস্থায় এসে পড়লো কেন? ওদেরই তো জন্যে, কিন্তু সেটা বলবে না। আর ঠাকুরের ভালোবাসা দেখুন, প্রত্যেকে এর জন্যে। যাকে সমাজ ঘৃণা করে তার প্রতিও তার ভালোবাসা। কেন? তিনি সবার মধ্যে তো সেই ভগবানকেই দেখছেন। তো শাস্ত্রের আলোকে যখন আমরা শ্রীরামকৃষ্ণকে দেখি, তখন দেখি অবতার বরিষ্ঠায়। তিনি, স্বামী বিবেকানন্দ বলছেন একটা অসাধারণ, পরবর্তীকালে বলছেন, ঠাকুর বলেছিলেন যে রাম, যে কৃষ্ণ, এই যুগে শ্রীরামকৃষ্ণ। স্বামীজিও তার স্তোত্রের মধ্যে দিয়ে ওইটি বলেছেন যে স্তব্ধীকৃত্য প্রলয় কলিতম বাহুবত্তম। অসাধারণ সেই স্তোত্রটা, একটু পাঠ করে দেখবেন। যে রাম, যিনি কৃষ্ণ এই জীবনে, সেই শ্রীরামকৃষ্ণ। শাস্ত্র প্রমাণ করছে, আমাদের কথায় না, এর ওর কথায় না, শাস্ত্রের দৃষ্টিতে। আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনাদের নমস্কার জানাই। আর আমাদের মহারাজকে ধন্যবাদ জানাই আমাকে এই সুযোগটা দেবার জন্যে। আর ওখানে যারা পড়াশুনো করছেন তাদের সবাইকে বলবো, স্বধর্মটা ভালো করে করো, পড়াশোনাটা খুব সুন্দর করে করতে হবে। তার সঙ্গে সঙ্গে এই ঠাকুর, মা এবং স্বামীজির জীবনীটা, তাহলে দেখবে হাতে তেল মেখে কাঁঠাল ভাঙা। এই যে ঠাকুর বলছেন, সমাজ মানেই কিন্তু দুঃখ থাকবে, একটু আনন্দ আর অনেকটা দুঃখ, ওর মধ্যে দিয়ে জীবনটা কাটাতে হবে। তারপরে শেষে গিয়ে বলতে হবে, আমি কারোর কাছে ঋণী নই, কেউ আমার কাছে ঋণী নয়, আমি মুক্ত, আমি শুদ্ধ, আমি আনন্দ স্বরূপ। তখন এই শ্রীরামকৃষ্ণকেই আমরা পাব, আর তিনি আনন্দ স্বরূপ। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।